সমাধানে চাইতে যাচ্ছে, ওরা তো মারতে আসতেছে, মারামারিটা করা ঠিক না। কার ক্ষতি? আমাদের ক্ষতি। ফাঁসি দিবা ভাই আমাদেরকে 5 সেকেন্ড আমার ভাই পানিতে, আমার ভাই পানিতে, এক দাবি এক, আমার সোনার বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। কি করছে এটা? কি করছে এটা? কি করছে? কি করছে? কি করছে? একজনের মাথা বাড়াইছে। মিলন স্যারকে দেখাবেন। কালকে একজনের পরীক্ষা, সে পরীক্ষা দিবে কিভাবে? মাথা ফাটছে, ওই হাত ভাঙে দিছে, মেয়ের গায়ে হাত দিছে। আপনারা চান আপনার সামনে আপনাদের সন্তান নষ্ট হোক? লাঠি নিয়ে আনছে, লাঠি নিয়ে যে আনছে নিরক্ষপাটি করে লাভ আছে, কিন্তু ওরা যে বলছে আমরা ওদিকে হামলা করছি, একটা প্রমাণ দেখাতে বলে। ঠিক আছে, আমরা সবাই দিকে ফোকাস করে। আপুরা আপুরা একটু 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 এই কথা বলি, শুধু কথা বলুন। আর দুজনকে একসাথে রাখ না, দেখাইছি এই কথা বলুন। এর মাথার উপর বড় ভাইটা আছে, আমি আটকে যাওয়ার পরে মাইক্রোফোনটা জানেন গেল একবার মাইক্রোফোনটা দেখি আপনারা তোমরা সাইড থেকে কেউ কথা বলিও না, আরে বাবা কেউ হাত উঠায় না। ভাইয়া বলো। আমরা আমাদের এখানে ভর্তির দাবিতে দাঁড়াইছিলাম, ওই আমরা ব্যারিকেড নামাইছি এখানে। আমরা ওনারা কি হচ্ছিল জোর করে আমাদের ব্যারিকেডটা ওঠানোর চেষ্টা করছি। আমি আর আমার কয়েকটা সবারই মিলে আমরা ব্যারিকেডটা আটকাছিলাম, আর ওনারা আমাকে টানিয়ে নিয়ে যেয়ে ওখানে বাস দিয়ে আঘাত করছে, টানাই বলে। আর পরে শুনছি ওদিক দিয়ে পাথরও মারছে, আবার আমার মাথায় লাঠি দিয়েও মারছে, আবার এখানে খেলা ছিল আমাকে কোনো প্রিয়া। আমি ব্যারিকেডটা ধরতেছিলাম দেখে আমাকে টানিয়ে নিয়ে ওখানে মাথার মধ্যে বাস দিয়ে সারা লোক ছিল, আমি চিনি না ওইভাবে। এই বয়স্ক ওর একটা লোক ছিল, উনি আগে লাঠি দিয়ে মারছে। আচ্ছা তোমাদের যে আন্দোলন দোকানে নিয়ে মানে তোমরা যে রাস্তাটা অবরোধ করলা কিসের জন্য? তোমাদের দাবি দেওয়াটা
কথা বলার সময় ডিস্টার্ব দিতে হবে না। আমার চিল্লাবে জোরে বললেন আমাদের দাবি দেওয়া তোমাদের রাস্তাটা অবরোধ করতে কিসের জন্য ওই পয়েন্টগুলো আচ্ছা, আমাদের যে মূল যে আমাদের নামার যে উদ্দেশ্য সেটা হলো আমাদের যে এডুকেশন সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেমের যে আজকে এই পরিণতি এটার জন্য এখন মূলত আসে পয়েন্টগুলো। কারণ কি আমরা হলো এসএসসি 24 আর এইচএসসি 26 ব্যাচ, আমরা কিন্তু এর আগে কখনো আন্দোলন নামিয়েছি। আমাদের নামার কিন্তু যুক্তি রয়েছে এসএসসি 24 ব্যাচ অনেক বছর পর আমরা কিন্তু ফুল সিলেবাসে এক্সাম দিই, এইচএসসি 26 আবার আমাদের থেকেও কিন্তু ফুল সিলেবাসে এক্সাম দিচ্ছে। তাহলে আমরা কোনো কথা বলিনি যে আবার আপনি দেখেন আমরা রুটিন প্রসঙ্গ, রুটিনে আমাদের বিদায় নাজিয়াল অবস্থা। এখন আসে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন, আমাদের যে কোশ্চেন প্যাটার্ন করতেছে এটা প্রচুর পরিমাণে হার্ড করতেছে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের হয়তো প্রিপারেশন আছে এরকম কিছু, কিন্তু আমি এখানে বলি কলেজ বা স্কুলের যে পাঠদান পদ্ধতি, আগে আপনাদের কাজ কোনটা, আগে শিক্ষকরা ভালো করে শেখাবে, একটা স্টুডেন্ট উঠবে তারপরে আমরা কোশ্চেন হাত করবে, এটা যুক্তি করবে। কিন্তু আপনারা এসবের অভ্যন্তরে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা নিচ্ছেন কি কোশ্চেন হাত করো, 4-5টা গার্ড দাও, সিসিটিভি লাগাও, মানে আপনারা সব কিন্তু অভ্যন্তরীণ বা ফান্ডামেন্টাল বা মৌলিক যে বিষয়বস্তু আছে সেটাতে আপনারা কোনো বিশ্বাস করতে পারবে না। গার্জিয়ানকে বলতে হবে নিজেরা রাজি বলো তো কি বল কি হয়েছে বলতো? ঢেল মারা হয়েছে, এদিকে আছে মানে আন্দোলন করছিলাম আমরা সবাই, ওখানে দাঁড়াই ছিল একটা ছেলে, ওকে নিয়ে আসে মনে করে ডাইরেক্ট মাথায় বাঁশ দিয়ে মারছে, সবাইকে মনে করেন আমাদের সবাই গায়ে হাত দিছে, এদিকে মেয়েদের গায়ে হাত দিছে, ওইদিকে যে একটা ছেলে ওইদিকে আছে ঢেল মারছে আমাদের সবাইকে, ওইদিকে গোড়ানে আমাদেরকে পাথর মারা হয়েছে, একজনের মাথা বাড়ছে, কালকে পরীক্ষা দিবে কি হবে? দেখি একটু আস্তে 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 দাবি একটাই, মিলনের পদ থেকে দাবি একটাই। আমরা জানি দেশে এখন পরিস্থিতি অনেক ভয়াবহ, অনেক জায়গায় বন্যা হচ্ছে, অনেকেই অনেক বিপদের মধ্যে আছে, তারা কোনো যোগাযোগ মাধ্যমের মধ্যে কোনো তাদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, সেই জায়গায় উনি পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে, আমরা দিনাজপুরে পরীক্ষা দিই, আমাদের না হয় এখানে পরীক্ষা নিচ্ছে, উনি নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের খুব পরিচিত দেখা লাগবে। উনি প্রতি বছর নিবন্ধনের মাধ্যমে বিসিএস এর মাধ্যমে এত টিচার নিয়োগ দিচ্ছে, তো উনি কি একটা টিচার, উনি কি
10-12টা টিচার দিয়ে কোশ্চেন সলভ করতে পারে না, কোশ্চেনে এত ভুল, আর কোশ্চেন যে লেভেলে হার্ড করছে ওদের আমরা এডমিশন দিচ্ছি, আমরা এডমিশন দিচ্ছি। আচ্ছা আর ভিন্ন আর তাছাড়া বলতে দেন, দাঁড়ান দাঁড়ান, বলে টলে সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যে পরীক্ষা দিচ্ছি আপনারা উনি ওনার বয়সে আমাদের এখন যারা বর্তমান শিক্ষক আছে, যারা নতুন দিচ্ছে, যারা বিসিএস ক্যাডার, তারা সবাই আগে যেভাবে পরীক্ষা হচ্ছে সেভাবে দিয়ে পরীক্ষায় পাস করতে পারছে। তাহলে আমরা কি সেভাবে পাস করতে পারতাম না? শিক্ষা ব্যবস্থা এত পরিবর্তন আনার কি দরকার? উনি পরিবর্তন আনতে পারে উন্নতির দিক দিয়ে শিক্ষা ব্যবস্থা যেটা, উনি পরীক্ষার হলরুম উনি সিসিটিভি একটা উনি আমাদের আর আমরা যেখানে বসছি আমরা আমাদের দাবি জমা উনার একটা ন্যূনতম কমন সেন্স থাকা দরকার আমাদের এই পরিস্থিতির জন্য। আমরা যে এত বছর এখানে বসে আছি, ওদের কি কোনো মাথা ব্যথা আছে? ওদিকে একটা আমাদের সমাধান, ওদিকে আপনাকে একটা সমাধান দিতে হবে। আমাদের দাবি উনি তাড়াতাড়ি এই ব্যবস্থাগুলো সমাধান করুন। এবং তারপরে আমার প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন, উনি যদি আমার প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন, উনি ভালো করে শিক্ষা ব্যবস্থা একটু পর্যবেক্ষণ করবে আর মিলন আমাদের যে এক্সামের হল মিলন থাকে ওদের রাখা উচিত হবে কিনা এটা উনি যাতে পর্যবেক্ষণ করে দেয়। আমাকে একটু বলতে দেন, না না আমাকে একটু বলতে দেন, আমি গুছাই বলবো, আমি বিষয়গুলো বুঝাই বলবো। মাইক্রোফোন আমাদের দাবিগুলা বলো, দাবিগুলা বলে রাস্তা করে দেন। না না আমি শর্ট করে বলি, পয়েন্টগুলো জোরে বলবা, জোরে পরিচয়টা দিয়ে। হ্যাঁ, আমি দিনাজপুর বোর্ডের একজন স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট না, আমরা মূলত এখন এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের। আমরা তার খেলার পুতুল, আমরা হলো মিলন সাহেবের খেলার পুতুল, যাদেরকে নিয়ে তিনি খেলতেছে। তিনি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন না করে তিনি পরীক্ষা ব্যবস্থার মান উন্নত করতেছে। তিনি প্রথমে 20% উন্নত করবে শিক্ষার মান, 30% উন্নত করবে, আস্তে আস্তে উনি কঠিনের দিকে যাবে। তিনি একেবারে আমাদের উপর এক্সপেরিমেন্ট করতেছে, এটা তো ঠিক না। এটা কি আমাদের যে এতগুলো শিক্ষার্থী মারা যাচ্ছে, এটা তো সুইসাইড না, এটা খুন। আমরা দায় দিচ্ছি ওনার উপর, উনি খুনি। আমরা দাবি করতেছি, আমাদের দাবি একটাই, ওনার পদত্যাগ। আমাদের দাবি একটাই, ওনার পদত্যাগ। ওনার পদত্যাগ ছাড়া আমাদের কোনো দাবি নেই। নামটা বলো। আমার নাম স্নেহা, আমি দিনাজপুর শিক্ষা বোর্ডের একজন স্টুডেন্ট, আদর্শ কলেজ। ঠিক আছে, এখন রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলে তুমি বলতে চিন্তা করছে চলি একটা চিন্তা করছে আমার গাড়ি, এই চিন্তায় টাকা কে দেবে, কে দেবে এই টাকাটা? এইটা আমি বলছি দিনাজপুর এখানে টেকনিক্যালে চিন্তা করছে রেলগেট ফেলে, এই কাজটা কে করবে? রেলগেটে থাকতে ফেলেও থাকতে ওদের এই থাকতে কি রেল যাচ্ছিল, রেল লাইন যাচ্ছিল, তারপর বড় করা কি থাকতে ছিল, কি থাকতে ছিল এটা বলেন আপনি? রেলগেট ফেলাইছে এই সরকার মানে এটা হলো সরকারি রেলগেট, এই রেলগেট একমাত্র সরকারি রেলওয়ে ছাড়া এটা আমাদের ক্ষমতায় নামাইলো, এটা কার অধিকারে নামাইলো, কে ক্ষমতা দিল? দেখতে চাই কেন মার গেল, খেলা আমি দেখবো এই সরকার দিলে সরকার ঘুষ খায়, এটাই আবেদন করি। এখানে তার ঘুষ খায় আমাদের এই এখানে আমার অধিকার কে দিল ওদেরকে? তার মানে আপনাদের
করে দুই পাশে রাস্তা ওরা যায়, রাস্তা বন্ধ করে দেওয়ার পর এখানে এসে আমাদের সাথে রাত ব্যবহারে কথা বলছি। আমরা বলছি সুস্থ বিচার করে আমরা আসি, এরা বলেন আমরা বলছি। ওটা বলার পরে ওনারা একটা বড় লাইট নিয়ে আসে আমাদের উপর হামলা করে। তারপরে একটা ছাত্র মোটা লাঠি দিয়ে বেদুম মারতেছে। পরের দিন এখানে বসছি দাবি এক দফায়, বাকিটা আমরা এইটাই বলি, দাবি এক দফায়। আমরা কি ভাই কি খবর?